বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবে এই চিকেন চপগুলো বানিয়ে নিতে পারেন। বানানোও খুব সহজ আর খেতেও ভীষণ মজা। ফ্রোজেন করে রেখে ঝটপট বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো প্রথমে আমি এখানে কয়েক টুকরা আলু নিয়েছি, তারপর 2 রকমের ডাল দিয়েছি আর চিকেনের বুকের মাংস দিয়ে দিলাম। এটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এখানে কিছু মশলা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। এটা সব ধরনের গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। সামান্য হলুদ দিয়েছি আর রান্নার তেল দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। আপনি চাইলে এটা এমনি কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। তারপর চিকেনগুলোকে আলাদা করে নিলাম। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এগুলোকে এখন হাতের সাহায্যে একটু ঝুরা ঝুরা করে নেব। আমরা বাইরের থেকে যে চিকেন চপগুলো কিনে খাই, সাধারণত সেই চিকেন চপের ভেতরে মুরগির মাংসটা কিন্তু এরকম একটু ঝুরা ঝুরাভাবে দেয়া থাকে। তাই আমি এভাবে করে নিলাম। কিছুটা মুরগির মাংস আমি এভাবে বাটিতে তুলে নিয়েছি আর এখানে সেই আলু আর ডালগুলো দিয়ে দিলাম। আর আপনারা যদি এখানে আস্ত কোনো গরম মশলা দিয়ে থাকেন তো এ পর্যায়ে কিন্তু বেছে বেছে সবগুলো ফেলে দিতে হবে। আর আলু আর ডাল সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এবার এই চিকেনের ঝুড়াগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর এভাবে অল্প অল্প করে নিয়ে একটু গোল গোল শেপ দেব, ঠিক যেভাবে চপ বানাই। দিয়ে তারপরে এখানে বেডগ্রাম নিয়েছিলাম, বেডগ্রামে একটু গড়িয়ে নিয়ে তারপর এগুলোকে এইভাবে কিন্তু রেখে দেওয়া যাবে ডিপ ফ্রিজে। যখন শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে। যখন মন চাবে তখন ভেজে খেয়ে নিতে পারবেন। তো কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তারপর এখানে চিকেন চপগুলো দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এর ভিতরে সবকিছু যেহেতু রান্না করা, সেদ্ধ করা, তাই খুব বেশি সময়ের প্রয়োজন নেই। ওপরটা একটু কালার চলে আসলেই এটাকে একটু উঠিয়ে নিলেই হবে। তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি মজা হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর ওপরটা একদম ক্রিস্পি, খেতে দারুণ লাগছে। বিকেলে চায়ের সাথে এ ধরনের নাস্তা খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। নতুন নতুন রেসিপি পেতে পেজটি অবশ্যই ফলো দিবেন।